আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম ভিন্ন রকমের একটা রেসিপি, যেটা অনায়াসে যে কেউ ভিন্ন স্বাদের এই রেসিপিটি করতে পারবেন, আর যে কেউ খেয়ে আপনার এই রান্নাটার প্রশংসা করতে বাধ্য, এতটাই টেস্টি। তো এ ধরনের নরম মাছ কিভাবে খুব সহজে রান্না করবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে রান্না করি। রেসিপি দেখতে দেখতে আমি আপনাদের একটা গল্প শোনাবো। তো তার আগে বলে নিই, যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সকালের সূর্য ওঠার আগেই রহিমা বেগম শহরের বড়লোক পাড়ায় ঢুকে যায়। হাতে ভাঙ্গা বালতি, মুখে চাপা ক্লান্তি। কয়েকটা বাসায় কাজ করে, ঝাড়ু দেয়, বাসন মাজে, রান্নাও করে কখনো কখনো। বয়স ৪৫ ছুঁই ছুঁই, তবে মুখে যেন এক জীবনের বোঝা। তার ৩ সন্তান। স্বামী ছিল, তবে একদিন চলে গেছে আরেক গ্রামে অন্য নারীকে নিয়ে। রেখে গেছে শুধু তার দায় আর সমাজের কথার বিষ। সবাই বলেছিল, স্বামী রাখতে পারলি না, কিন্তু কেউ জিজ্ঞেস করেনি একজন মা কেমন করে ৩টা সন্তানকে একা বড় করছে। একদিন বাসায় কাজ করতে গিয়ে দেখে বাড়ির ম্যাডামের মেয়ে ঋতু কাঁদছে। গায়ের রং নিয়ে স্কুলে হাসাহাসি হয়েছে। রহিমা বলে, চামড়ার রং কিছু না, মনটা সুন্দর রাখিস মামনি। এই কথা বলতে বলতেই তার নিজের ফেলে আসা জীবন মনে পড়ে। মাত্র 11 বছর বয়সে স্কুল ছেড়ে বাড়ি কাজ করতে এসেছিল সে। তখনও তাকে বলা হয়েছিল, তুই মেয়ে, বেশি পড়লে লাভ কি। তার বড় ছেলে সুমন গার্মেন্টসে কাজ নেই, কারণ বইয়ের দামের আগে বাসার চাল ডাল কেনা দরকার। ছোট মেয়ে তানিয়া স্কুলে গেলেও সহপাঠীদের কথা শুনে মন খারাপ করে বসে থাকে। তোর মা তো কাজের বুয়া, তুই ডাক্তার হবি। রহিমা রাতের আধারে বারান্দায় বসে, চাঁদের দিকে তাকায়। বুকের ভিতরে এক পাহাড় কষ্ট, তবুও চোখে জল নেই, কারণ সে জানে গরিবের কান্না কেউ দেখে না, কেবল কাজের ভুল খোঁজে। রহিমা রাতে ছেলে মেয়েদের মাথায় হাত বুলিয়ে শুধু বলে, বোঝায়, বাইরের মানুষের কথায় কান দিও না, তারা যা খুশি বলুক, তাতে কান দেওয়ার কোনো দরকার নেই, তোরাই আমার স্বপ্ন। রহিমা বেগমদের গল্প কোনো গল্প নাই, এ এক বাস্তবতা। প্রতিদিন লক্ষ লক্ষ রহিমা আমাদের সমাজে নিঃশব্দে যুদ্ধ করে যাচ্ছে। তারা ধনী বাড়ির দরজায় আসে, ঘর মোছে, রান্না করে, আর সমাজ তাদের চাকর বলে। চাকর বলে তাদের অপমানিত করে, অবজ্ঞা করে। কিন্তু সেই চাকররা হয়তো নিজের ছেলে মেয়েদেরকে মানুষ করার লড়াইয়ে শহরের সবচেয়ে বড় যুদ্ধটা করে যাচ্ছে, নিঃশব্দে নীরবে। তাদের কষ্ট কেউ দেখে না, কারণ তাদের কান্না শোনা যায় না, ওটা থালা বাসনের শব্দে ঢেকে যায়। এই গল্প যদি আপনার মনে ছোঁয়া দেয় তাহলে এটি শেয়ার করুন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে বলবো পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এমন নতুন নতুন রেসিপি এবং ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।